ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করা অত্যন্ত কঠিন। এবার এমন স্বীকারোক্তি এসেছে ইসরায়েলের পক্ষ থেকে। ইসরায়েল কি তবে শেষ পর্যন্ত বুঝতে পারল ইরানের মিসাইল ঠিক কতটা শক্তিশালী? ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পর থেকেই দেশ দুটির বিরুদ্ধে মিসাইল তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের মিসাইল যেন ইসরায়েলের আকাশে দুঃস্বপ্ন হয়ে হানা দিচ্ছে। এবার কি তবে উচিত শিক্ষা পেল নেতানিয়াহুর দেশটি? ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশে গুচ্ছ বোমা বা ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিশেষ মূল্যায়নে বলা হয়, ইরান এই প্রযুক্তি ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে তাদের আক্রমণের ধ্বংসাত্মক ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। এ ধরনের মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর পরই ভেতরে থাকা বিস্ফোরক অংশগুলো ছড়িয়ে পড়ে। একটি ক্লাস্টার ওয়ারহেডে অসংখ্য ছোট ছোট বোমা বা সাবমিউনিশন ভরা থাকে। এটি আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, ফলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এসব ক্লাস্টার মিসাইল। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ওয়ারহেডগুলো আকাশে পৌঁছানোর পর অসংখ্য ক্ষুদ্র বোমায় বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় থাকে কয়েক কেজি উচ্চমাত্রার বিস্ফোরক, যা বিস্ফোরণের পর প্রায় 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি করতে পারে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের তথ্য অনুযায়ী ইরান কেবল সামরিক ঘাঁটি নয়, বরং জনবসতিপূর্ণ এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করছে। সম্প্রতি ইসরায়েলের একটি নির্মাণাধীন স্থাপনায় ক্লাস্টার বোমার আঘাতে অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও কয়েকটি স্থানে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ইসরায়েলি পর্যবেক্ষণে আরও বলা হয়, ইরান বর্তমানে একযোগে বিপুল সংখ্যক মিসাইল নিক্ষেপ না করে তুলনামূলক কম সংখ্যক কিন্তু শক্তিশালী মিসাইল ব্যবহার করছে। বিশ্লেষকদের ধারণা, সীমিত সংখ্যক হামলাতেই সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানোর কৌশল নিয়েছে তেহরান। যুদ্ধের এই নতুন ধাপে স্পষ্ট হয়ে উঠছে আধুনিক মিসাইল প্রযুক্তির ভয়াবহতা। আকাশে প্রতিরোধের দেয়াল যতই শক্তিশালী হোক, একটি মিসাইল ভেঙে যখন অসংখ্য বিস্ফোরকে ছড়িয়ে পড়ে, তখন পুরো আকাশটাই যেন হয়ে ওঠে অদৃশ্য বিপদের ক্ষেত্র। আর সেই কারণেই ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা এখন বলছেন, এই ধরনের হামলা ঠেকানো কেবল কঠিনই নয়, অনেক সময় প্রায় অসম্ভব। ইমন আলী, নিউজ 24।